আমাদের বাড়িতে কিন্তু প্রায় এই ধরনের পাকা কলাগুলো বাড়িতে আসে কোনো পূজা পার্বণ অনুষ্ঠানে, কিন্তু পূজা শেষ হয়ে গেলে যেই কলাগুলো বেঁচে যায় সেগুলো কিন্তু আর কেউ খেতেই চায় না। তো দিন দিন কলাগুলো পড়ে এইভাবে করে নষ্ট হয়ে যাবে সেটা তো মেনে নেওয়া যায় না। তাই এই কলাগুলো যখন আমার চোখে পড়লো তাই ভাবলাম এটা দিয়ে একটা গতি করে নেওয়া যায়, যেটা নাকি বিকেলবেলা কিন্তু প্রত্যেকের জন্য চায়ের সঙ্গে একটা সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে। এর জন্য প্রথমে কলাটাকে মেশ করে নিয়েছিলাম। এখন কিন্তু তার মধ্যে আমি খানিকটা দই আর এখানে সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণের ময়দা। সাথে কিন্তু এখানে বেকিং পাউডারটা দিয়েছি, সেটা কিন্তু আগেই দিতে হতো, আমি ভুল করে পরে দিয়েছি। তারপর কিন্তু দুভাগে একটু ভাগ করে নিয়েছিলাম, একটা ভাগে আমি একটু কোকো পাউডার মিক্স করেছি। তারপর কিন্তু এইভাবে তারপর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে। নিয়ে কিন্তু নিয়ে নিয়েছি আমি একটা টিফিন বক্স, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর কিন্তু সামান্য ময়দা ছিটিয়ে একবার এটা করে এইভাবে পুরো ব্যাটারটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিয়ে কিন্তু একটা কাঠি নিয়ে কিন্তু এইভাবে করে একটু ডিজাইনটা করে দিচ্ছি। এবার কিন্তু আগে থেকে প্রিহিট করে রাখা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু 20 মিনিট বেক করে নিয়েছি। তাতেই কিন্তু দারুণ মজার এই কলার কেক রেডি। তাই বন্ধুরা তোমরাও কিন্তু পচা কলা না ফেলে এই গতিটা একবার করে দেখতেই পারো, অসাধারণ।